আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এই সেশনে সকলকে স্বাগতম। এবং এই সেশনে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব হচ্ছে থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন এবং নর্টন থিওরাম উইথ ডিপেন্ডেন্ট সোর্স। আমরা এতদিন যে সকল ম্যাথগুলো করে এসেছিলাম বা এক্সাম্পলগুলো দেখেছি সবগুলো ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের। আমরা আজকে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের প্রবলেমগুলো দেখব। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু দেখতে চাই যে লাইক থেভেনিন থিওরাম ফর ইন্ডিপেন্ডেন্ট সোর্স উই হ্যাভ টু ফাইন্ড ভিটিএইচ, অর্থাৎ আমাদের ভিটিএইচ বের করার যে ফর্মুলা বা যে রুলসগুলো ছিল সেম হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে সেম, মানে কোনো চেঞ্জ আসবে না। বাট উই হ্যাভ টু ফলো সাম এক্সট্রা স্টেপ টু ডিটারমাইন আরটিএইচ, অর্থাৎ আমাদের আরটিএইচ ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স ওটা বের করার সময় কিছু এক্সট্রা স্টেপ ফলো করতে হয়। যেমন সার্কিট উইথ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমরা যখন আমরা আরটিএইচ বা আরএন বের করার সময় কী করি, যে হচ্ছে আমাদের আরটিএইচ বের করার সময় সকল আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা জিরো করে দিই। এখানেও আমরা হচ্ছে সকল আরটিএইচ বের করার সময় আমরা হচ্ছে এবি টার্মিনালের দুই প্রান্তে একটা ভোল্টেজ সোর্স দেব, একটা ভোল্টেজ সোর্স আমরা ইনপুট করব এবং এই ভোল্টেজ সোর্সের মান আমরা হচ্ছে অ্যাজিউম করে নিতে পারবো যে কোনো 1 2 3 4, মানে আমরা যে ভ্যালু অ্যাজিউম করে নিই আমরা অ্যাজিউম করে নিতে পারবো, বাট ইউজুয়ালি 1 ভোল্ট অ্যাজিউম করে নেওয়া হয়। এবং এই ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট ফ্লো হবে না আই নট। এবং হচ্ছে আমরা যদি আরটিএসটা বের করতে চাই, আরটিএসটা বেসিক্যালি কি, এবি টার্মিনালের দুই প্রান্তে হচ্ছে রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে হচ্ছে আরটিএইচ ইকুয়ালটা আমরা লিখতে পারবো ভি নট ডিভাইডেড বাই আই নট। আর আমরা ভি নট অ্যাজিউম করে নিচ্ছি 1, এবং আমাদের বেসিক্যালি বের করতে হবে আই নটটা। আই নটটা যদি আমরা বের করতে পারি, আই নটটা আমরা ডিফারেন্ট ওয়েতে বের করতে পারি। আমরা ইউজ করতে পারি কেভিএল, কেসিএল, অথবা আমরা ইউজ করতে পারি সার্কিট অ্যানালাইসিসে ম্যাশ, নোট, এগুলো ইউজ করে আমরা হচ্ছে বেসিক্যালি আই নটটা বের করব। আর আমরা যেহেতু অ্যাজিউম করে নিয়েছি ভি ওয়ান বা ভি নট ইজ ইকুয়াল টু 1, এরপর আমরা এখানে ইনপুট করলে আরটিএসটা বের করতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে। এবং সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে আমরা অলমোস্ট সেম, যে হচ্ছে আমাদের সার্কিটটা থাকবে, ওই সার্কিটের মধ্যে আমরা হচ্ছে ইনপুট করলাম হচ্ছে এবার একটা কারেন্ট সোর্স। আমরা গতবার ভোল্টেজ সোর্স ইনপুট করলাম, এবার কারেন্ট সোর্স ইনপুট করলাম। এবং কারেন্ট সোর্স ইনপুট করলে আমাদের দেখা যাবে কি এই এবি টার্মিনালে ক্রস একটা তো ভোল্টেজ থাকবে, যেটা হচ্ছে ভি অফ এবি, এবং ওইটাই হচ্ছে আমাদের আরটিএস বের করার জন্য সেম আগের মতো হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু, তো এখানে ভি অফ এবি আমাদের এটাই বেসিক্যালি বের করতে হবে। এবং আই নটটা তো হচ্ছে আমরা এজিউম করি, আই নটটা এখানে হচ্ছে যে কোনো ভ্যালু এজিউম করা যায়, আমরা ইউজুয়ালি 1 অ্যাম্পিয়ার এজিউম করি। তাহলে হচ্ছে আমরা এইভাবে এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে আরটিএসটা বের করি। অর্থাৎ আরটিএস আমরা দুইভাবে বের করতে পারি, হয়তোবা আমরা হচ্ছে ইনপুট করতে হবে কারেন্ট সোর্স অথবা হচ্ছে ভোল্টেজ সোর্স, এই দুটো জিনিস ইনপুট করে আমরা হচ্ছে বের করতে পারবো। সাম প্রসেস ফর নর্টন থিওরাম, সেম প্রসেস ফর দ্য নর্টন থিওরাম with dependent source. Just we have to find the IN by using Norton theorem, and the process to find the RTH or RN is same as the before. অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, আমাদের জাস্ট হচ্ছে থেভেনিন আর নর্টনের ডিফারেন্সটা কোথায়, যে হচ্ছে একটাতে ভিটিএইচ বের করবো, আমরা একটাতে আইএন বের করবো। এখানেও আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা নর্টনের আইএনটা বের করবো আমাদের অ্যাজ ইউজুয়াল আগের প্রসেসে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমরা যেভাবে করতাম সেভাবে। এবং হচ্ছে এবং হচ্ছে আরটিএস যখন বের করবো আর বা আরএন বের করবো, এটা হচ্ছে সেম এতক্ষণ ধরে যে প্রসেসটার কথা বললাম সেই প্রসেস দিয়ে আমরা হচ্ছে বের করে থাকবো। সো আমরা হচ্ছে আজকের সেকশনটা কিছুটা বড় হবে, কারণ আমরা হচ্ছে দুইটা এক্সাম্পল দেখবো, একটা হচ্ছে থেভেনিনের উইথ ডিপেন্ডেন্ট সোর্স, আর এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে নর্টনের। সো আমরা যদি ফার্স্ট অফ অল এখানে বেসিক্যালি আমাদের কী বের করতে হবে সবার আগে, এখানে বলে দিচ্ছে দ্য ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ আমাদের এখানে ভিটিএইচ এবং আরটিএইচ এর ভ্যালুটা বের করতে হবে। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে যদি আরটিএসটা বের করার চেষ্টা করি, আরটিএস বের করার জন্য আমরা হচ্ছে সার্কিটটাকে তো সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমাদের হচ্ছে কি ইনঅ্যাক্টিভ করতে হবে। তাহলে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করলে আমাদের সার্কিটটা দেখা যাচ্ছে কীরকম, এরকম না অনেকটা, সার্কিটটা আমাদের দেখাবে অনেকটা এরকম 5 অ্যাম্পিয়ার, এখানে যাবে হচ্ছে 1.5-এর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এরপরে হচ্ছে আমাদের এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এরকম। এটা হচ্ছে আমাদের, আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স ইনপুট করলাম এবং এই ভোল্টেজ সোর্সের মান আমরা কাউন্ট করলাম 1 ভোল্ট। এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 1.5x ix, আর এটা হচ্ছে 4। সো আমরা হ্যাঁ 1 আর এটা হচ্ছে আমাদের ix।
সো আমরা এখানে হচ্ছে বেসিক্যালি যদি আমরা নোটগুলো কাউন্ট করি, এখানে আমরা কয়টা নোট দেখতে পাচ্ছি। এখানে একটা নোট আছে, আমরা এটা বেশ কয়েকভাবে সলভ করতে পারি। আমরা এখানে হচ্ছে এতদিন ধরে আমরা যেগুলো অ্যানালাইসিস পড়ে এসেছি, সার্কিট অ্যানালাইসিস, ওই অ্যানালাইসিসগুলো আমরা ইউজ করব। যেমন হচ্ছে আমরা নোট ইউজ করতে পারি, ম্যাশ ইউজ করতে পারি। যদি আমরা এখানে ম্যাশটা দেখি, আমাদের দুইটা ম্যাশের মাঝে কিন্তু একটা আমাদের সোর্স রয়েছে, যার ফলে হচ্ছে আমাদের হয়তো বা সুপার ম্যাশের দিকেও যেতে হতে পারে। তো সো আমরা যদি সার্কিটটা একটু ইজিলি ওয়েতে সলভ করতে চাই, এখানে নোট অ্যানালিসিস করলে সবচেয়ে ইজিতে সলভ করা যাবে মেবি। সো যদি আমরা এখান থেকে তো একটা আই নট বের হবে, আমাদের বের করতে হবে কি আই নটটা, যেহেতু আর এস নট ইজ ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই আই নট, এবং আমরা ভি নট অ্যাজিউম করে নিচ্ছি 1 ভোল্ট, এবং আমাদের আই নটের ভ্যালুটাই বের করতে হবে। সো এখানে আমরা দুইটা নোট কাউন্ট করলাম, নোট অফ ভি অফ এ আর ভি অফ টু। এবং একটা জিনিস যদি খেয়াল করে দেখেও, তাহলে হচ্ছে আমাদের এই ভি অফ টুটা হচ্ছে কি 4 ওহম রোধের দুই প্রান্তে হচ্ছে ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু 1 ভোল্টের সাথে কানেক্ট আছে, একটু যদি খেয়াল করে দেখো যে 1 ভোল্ট আর হচ্ছে এখানে 4 ওহম কানেক্ট আছে, যার ফলে হচ্ছে দেখা যাবে কি 4 ওহম এর দুই প্রান্তে বিভব পার্থক্য হবে 1 ভোল্টের সমান। সো আমরা এখানে বলতে পারি কি, ফার্স্ট অফ অল ভি টু ইজ ইকুয়াল টু 1 ভোল্ট, এটা আমরা ইজিলি বলতে পারি। এরপরে যদি আমরা এরপরে আমি একটু ছোটো করে নিই, হ্যাঁ। এরপরে যদি আমরা ট্রাই করি, আমরা যদি ভি ওয়ানে আমরা নোডাল অ্যানালাইসিস করি, তাহলে কি পাই? ফার্স্ট অফ অল ভি ওয়ান মাইনাস 0 ডিভাইডেড বাই 5 পাই। এরপরে হচ্ছে আমরা এখানে ড্র করে দেখাই যে আমাদের নোড অ্যানালাইসিসে আমরা সব দিক থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে অ্যাজিউম করে নিয়েছি। তাহলে ভি ওয়ান মাইনাস 0 ডিভাইডেড বাই 5, এরপরে আসবে হচ্ছে মাইনাস 1.5 আইএক্স, এরপরে আসবে হচ্ছে আমাদের প্লাস ভি ওয়ান মাইনাস ভি টুর ভ্যালু কত 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড নাও উই নো দ্যাট আইএক্স এর ভ্যালুটা কি, আইএক্স এর ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি ওয়ান মাইনাস হচ্ছে ভি টু, ভি টুর ভ্যালু 1 ডিভাইডেড বাই 3। দেখো আইএক্স এর ভ্যালু হচ্ছে ভি ওয়ান থেকে ভি থ্রির দিকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ওই কারেন্টটা ওই ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে রোধটা। সো আমরা এখানে ইউজুয়ালি ইনপুট করতে পারি 1/5 মাইনাস 1.5x ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ইজ প্লাস ভি ওয়ান মাইনাস 1 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ভি ওয়ানের ভ্যালু পাবো মাইনাস 5 ভোল্ট। এখন আমরা ভি ওয়ানের ভ্যালু পেয়ে গিয়েছি, আমাদের ভি টু ভ্যালুও পাওয়া আছে। তাহলে আমরা জাস্ট যদি ভি টুতে আরেকবার নোট অ্যানালাইসিস করি, তাহলে আমরা ইজিলি আই নোটের ভ্যালুটা কাউন্ট করতে পারবো। সো টু কাউন্ট, আমরা ভি টুতে যদি আমরা নোট অ্যানালাইসিস করি, তাহলে ভি টু এ নোট অ্যানালাইসিস করলে আমরা কি পাই, ভি টু মাইনাস ভি ওয়ান, ভি ওয়ানের ভ্যালু আমরা তো জানি ভি ওয়ান ডিভাইডেড বাই 3, এরপরে হচ্ছে প্লাস ভি টু বাই 4, এরপরে হচ্ছে প্লাস, দেখো আমরা হচ্ছে নোড অ্যানালাইসিসের ক্ষেত্রে কী করি, যে হচ্ছে আমরা কাউন্ট করে নিচ্ছি প্রত্যেক এদিক থেকে কারেন্টগুলো কি লিপ নিচ্ছে বা কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব পক্ষে হচ্ছে আমাদের আই নটটা এন্টার করতেছে, তাই না? তো আমরা চাইলে আরেকটা হচ্ছে আমরা ভেরিয়েবল ধরে নিতে পারি আই ওয়ান, কিন্তু আমরা যদি চাই দিন শেষে হচ্ছে আই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস আই নটে আসবে। সো আমরা যদি একেবারে ইনপুট করে দিতে চাই আই ওয়ানের ভ্যালুটা, তাহলে হচ্ছে আমরা যদি আই ওয়ানের ভ্যালুটা একেবারে ইনপুট করে দিতে চাই, তাহলে মাইনাস আই নট ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা ভি ওয়ানের ভ্যালুও জানি, ভি টুর ভ্যালু হচ্ছে জানি, ভি টুর ভ্যালু 1 ভোল্ট, এবং ভি ওয়ানের ভ্যালুও জানি, ভি ওয়ানের ভ্যালু হচ্ছে কত মাইনাস 5 ভোল্ট। সো আমাদের আই নটের ভ্যালু আসে কত, আই নটের ভ্যালুটা হচ্ছে আই নটের ভ্যালু আসে 2.25 অ্যাম্পিয়ার। সো আই নটের ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। তাহলে আই নটের ভ্যালু যদি আমরা এখানে জাস্ট ইনপুট করি 1/2.25 অ্যাম্পিয়ার। সো 1/2.25 অ্যাম্পিয়ার, 1/2.25 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 0.44 ওহম। এটা হচ্ছে আমাদের কি পেয়েছি, এটা হচ্ছে আমাদের আরটিএইচ এর ভ্যালুটা আমরা পেয়েছি। আরটিএইচ এর ভ্যালুটা তো পেয়ে গিয়েছি। এখন আমাদের নেক্সট টার্গেট কি, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ভিটিএইচ এর ভ্যালুটা বের করা। সো ভিটিএইচ এর ভ্যালুটা আমরা আইএস ইউজুয়াল আগের ওয়েতে বের করব। আমরা যদি সার্কিটটা মেবি এরকম ছিল কিছুটা,
আমরা এখন আবার নোড অ্যানালিসিস ইউজ করবো। সো নোড অ্যানালিসিস ইউজ করলে আমরা যদি এই নোডের ক্ষেত্রে চিন্তা করি, এটা যদি গ্রাউন্ড হয় তাহলে হচ্ছে এই ভোল্টেজ হবে কত, 6 ভোল্টেজ। আর এখানে ভিটিএইচ এর ভ্যালু তো এটা ভিটিএইচ, এবং ভিটিএইচ হচ্ছে আমাদের এই দুই প্রান্তের কত, এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। সো ফার্স্ট নোডে আমরা যদি অ্যাপ্লাই করি v1 মাইনাস 6 ডিভাইডেড বাই 5, v1 মাইনাস 6 ডিভাইডেড বাই 5 প্লাস মাইনাস 1.5 ix প্লাস v1 মাইনাস v2 ধরলাম, v2 ইকুয়াল টু vth ইজ ইকুয়াল টু 3। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে আমাদের এটা, এবং সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা বলতে পারি v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 3 প্লাস v2 বাই 4 ইজ ইকুয়াল টু 0। এবং আমরা ix ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ix ইকুয়াল টু লিখতে পারি v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 3। এখন অনেকে বলতে পারে যে হচ্ছে ix ইকুয়াল টু কেন v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 3, কেন v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 3 হয় নাই? কারণ হচ্ছে একদম ইজি, কারণ আমাদের ডাইরেকশনটা বলেই দিয়েছে, কারণ আমাদের ডাইরেকশনটা বলেই দিয়েছে ix এর ডাইরেকশন হচ্ছে আমাদের v1 থেকে v2 এর দিকে। আর এখানে কেন আমরা v2 মাইনাস v1 কাউন্ট করলাম, আমরা এখানে কাউন্ট করলাম কারণ হচ্ছে আমাদের ধরে নিয়েছি কারেন্টটা এদিক থেকে বের হচ্ছে, এভাবে কারেন্টটা বের হচ্ছে, তাই না? অর্থাৎ সিম্পল নোড অ্যানালাইসিস। আশা করি তোমরা নোড অ্যানালাইসিসের ভালোভাবে কনসেপ্ট রয়েছে। এখন এই জাস্ট দুইটা ইকুয়েশনকে যদি আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে আমরা ইজিলি ভ্যালুগুলো পেয়ে যাব। আমরা যদি ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমরা v2 এর ভ্যালু পাই 5.33 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের v2 এর, অর্থাৎ v2 ইজ ইকুয়াল টু কি, আমাদের VTH এর ভ্যালু। এটা হচ্ছে সিম্পলি আমাদের হচ্ছে RTH এবং হচ্ছে আমাদের VTH এর ভ্যালু, যেটা আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে থেভেনিন থিওরাম দিয়ে আমরা ইউজ করে পেয়েছি। যদি কোনো পয়েন্টে না বোঝো তাহলে একটু আবার রিচেক দেবা, একটু প্রথম থেকে ক্লাসটা আরেকবার চেক করে দেখবা। এখন আমরা যদি আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের ইউজিং নর্টন থিওরাম, ফাইন্ড RN এবং হচ্ছে IN। সো সেমে অলমোস্ট প্রসেস। আমরা যদি ফার্স্ট অফ অল RTH বা RN বের করতে চাই, সো আমরা এখানে কি বলতে পারি যে RTH এর ক্ষেত্রে আমাদের সকল ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি হবে, ইনঅ্যাক্টিভ হবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে হচ্ছে একটা, আর ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে একটা। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স অর্থাৎ 10 ভোল্ট, এটা হচ্ছে আমাদের কি করব, এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করব। ইনঅ্যাক্টিভ করা মানে কি, শর্ট সার্কিট করা, যেহেতু এটা ভোল্টেজ সোর্স। তাহলে আমরা যদি শর্ট সার্কিট করি তাহলে আমাদের দেখায় এরকম সার্কিটটা, যদি আমরা একটু রিড্র করতে হয়। এবং এটা মনে রাখতে হয় যে আমাদের সবসময় পরীক্ষায় আমাদের সার্কিটগুলো বারবার রিড্র করতে হয়। আমাদের প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে আমরা পাশের সার্কিটটা রিড্র করে স্যারকে কিন্তু দেখাতে হয়। ix, এটা হচ্ছে ix, এটা 4, আর এটা তো হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছে, এটা 5, এটা a আর b। এখন RN, সো একটা সরি এটা তো ডিপেন্ডেন্ট সোর্স। এখানে আমরা একটা ভোল্টেজ সোর্স যদি কাউন্ট করি, হ্যাঁ 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আমরা কাউন্ট করলাম। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটা যেহেতু শর্ট সার্কিট, তাহলে হচ্ছে ভোল্টেজটা যদি আমরা এই পয়েন্ট যদি আমরা একটু দেখাই, ভোল্টেজটা এইভাবে গিয়ে আবার এভাবে চলে আসবে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স থেকেও কারেন্টটা হচ্ছে এভাবে গিয়ে এভাবেই চলে আসবে। অর্থাৎ 4 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট হচ্ছে ফ্লো হবে না, যার ফলে হচ্ছে 4 ওহমটা বাদ যাবে। অর্থাৎ ix এর ভ্যালু আসবে হচ্ছে 0, এবং ix এর ভ্যালু যদি 0 আসে তাহলে আমাদের এখানে যে ভোল্টেজ কারেন্ট সোর্সটা রয়েছে 2ix, এটার ভ্যালুও হবে 0। সো আমাদের ফাইনাল সার্কিটটা দেখতে অনেকটা এরকম হয়ে যাবে, একদম সিম্পলেস্ট একটা সার্কিট হয়ে যাবে। তখন 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আর 5 ভোল্ট থাকবে। এখন আমাদের হচ্ছে আমরা কি জানি, এটা যদি I0 হয়, আমরা জানি হচ্ছে RN ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের V0 ডিভাইডেড বাই I0, এবং V0 উই অ্যাজিউম 1 ভোল্ট, এবং I0 এর ভ্যালু আমাদের বের করতে হবে। এখন I0 এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, এখানে I0 এর ভ্যালু আসে কত, I0 ইকুয়াল টু আসে হচ্ছে V বাই R। সো V ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড R ইজ ইকুয়াল টু 5। সো আমরা যদি এখানে জাস্ট I এর ভ্যালুটা ইনপুট করি, 1/5 ইজ ইকুয়াল টু 5। সো আমরা বলতে পারি RN এর ভ্যালু হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের RN এর ভ্যালু। খুব ইজিয়েস্ট হয়ে গেল না এটা? এরপরে যদি আমরা হচ্ছে এরপরে আমাদের বের করতে হবে কি, এরপরে বের করতে হবে IN। এখন IN এর ভ্যালু বের করার জন্য আমরা ফার্স্ট অফ অল জাস্ট আমরা আগে যেরকম IN এর ভ্যালু বের করতাম ওইভাবেই বের করব, মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকাকালীন সময় যেভাবে বের করতাম। সো আমরা যদি সার্কিটটা আরেকবার রিড্র করি,
সার্কিটটা যদি আমরা রিড্র করি, জাস্ট এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এটা হচ্ছে 4, এটা আমাদের কারেন্ট সোর্স, এখানে 5 ভোল্টের রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের একটা শর্ট সার্কিট, এটা হচ্ছে আমাদের IN, এটা হচ্ছে 2IX 5 IX 4 আর 10। এখন এই লুপ 1 এর ক্ষেত্রে আমরা যদি কারেন্টটা বের করতে চাই, তাহলে লুপ 1 এর কারেন্টটা হবে জাস্ট সিম্পলি 10/4, অর্থাৎ লুপ 1 এর কারেন্ট আসে আমাদের কত 2.5 অ্যাম্পিয়ার। জাস্ট হচ্ছে আমরা এখানে ওহমস ল ইউজ করলাম আর কি। তাহলে লুপ 1 এর কারেন্ট ইকুয়াল টু আমরা বলতে পারি, যদি আমরা লিখতে পারি IX ইকুয়াল টু 2.5 লুপ 1 এ কারেন্ট, তাহলে IX এর ভ্যালু যখন আমরা পেয়ে গিয়েছি, তাহলে হচ্ছে আমরা এটার ভ্যালুটাও জানি। এখন মেইন যে টপিকটা আমাদের এখানে সামনে আসে, সেটা হচ্ছে জাস্ট আমরা একটা জিনিস সিম্পলি বোঝার চেষ্টা করব যে আমাদের বলা হয়েছে যে সার্কিটের ডিরেকশনটা এদিকে। ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে আমার এই 10 ভোল্টের জন্য, আমি এখন হচ্ছে এই লুপের কথা চিন্তা করতেছি। 10 ভোল্টের জন্য কারেন্টটা কীভাবে ফ্লো হবে এটা আমি দেখাচ্ছি, এটা একটু খেয়াল করবা। ফার্স্ট অফ অল কারেন্টটা এদিকে যাবে, এরপর হচ্ছে এভাবে শর্ট সার্কিট হয়ে চলে আসবে এভাবে। তাহলে এটা হচ্ছে 10 ভোল্টের জন্য, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের এটা দিয়ে কারেন্ট কীভাবে ফ্লো হবে, এটা দিয়ে কারেন্ট ফ্লো হবে এরকম, এদিকে চলে যাবে, এরপরে এভাবে চলে আসবে। অর্থাৎ আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সের জন্য 5 ভোল্টের মধ্যে দিয়ে 5 রোতের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কজ আমাদের হচ্ছে IN দিকে আমাদের শর্ট সার্কিট ক্রিয়েট হচ্ছে, তাই না? তাহলে এখন আমরা বলতে পারি কি, IN ইকুয়াল টু আমরা লিখতে পারি IN ইকুয়াল টু হচ্ছে আমাদের এই লুপের কারেন্টটা, অর্থাৎ আমরা এটা যদি I2 লিখি, প্লাস হচ্ছে আমাদের IX এর জন্য যে কারেন্টটা ফ্লো হবে, যেটা হচ্ছে 2IX এ ওই কারেন্টটা। তাহলে আমরা I2 এর ভ্যালুটা কি লিখতে পারি? I2 এর ভ্যালুটা হচ্ছে ইউজুয়ালি জাস্ট হচ্ছে 10/5, ভালোভাবে খেয়াল করে দেখো, জাস্ট কারেন্টটা এদিক দিয়ে গিয়ে ফ্লো হয়ে চলে আসতেছে। তাহলে আমরা ইজিলি এখানে একটা হচ্ছে ওহমস ল ইউজ করতে পারি। আর 2IX, এবং IX এর ভ্যালুটা আমরা বের করছি, তাহলে 2 × 2.5, 2 × 2.5। সো আমরা সিম্পলি এটাকে লিখতে পারি 2 প্লাস 2 × 2.5 is equal to 7 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের IN এর ভ্যালু। এটাই যে সিম্পলেস্ট ওয়ে, যে হচ্ছে সিম্পলেস্ট একটা মেথড, এটা IN এর ভ্যালু 7 এবং হচ্ছে আমাদের RN এর ভ্যালু হচ্ছে 5। আজকে এতটুকু পর্যন্তই, ক্লাসটা অনেক বড় হয়ে গেল যেহেতু আমরা দুটো টপিক একসাথে কভার করলাম, থেভেনিন থিওরাম এবং নর্টন থিওরাম উইথ ডিপেন্ডেন্ট সোর্স। সো যদি কোনো টপিকে কোনো পার্ট না বুঝে যাও, আমার হচ্ছে রিক্যাপ করার কোনো সুযোগ ছিল না, কারণ এতটুকুই ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। সো একটু ক্লাসটা ব্যাক দিয়ে দেখবা, এবং এক্সাম হলে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলাই, অর্থাৎ আমাদের থেভেনিন এবং নর্টনের ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ প্রায় সময় আসেই অলমোস্ট। সো চেষ্টা করবা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্সটা ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সকলকে শুভকামনা। আসসালামু আলাইকুম।